আমরা দাঁড়াই রয়েছি বাস স্ট্যান্ডে। আর এখন যাবো সুদা নাবারণ, ওই জায়গা থেকে যাবো শিকরগাছা। এই ভিড় তৈকির মেলা। আমি এখন আসি উপজেলায়। এখন এরা কত বড়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মাই ডেইলি ব্লগ। আপনারা সবাই ভালো আছেন। আমরা দাঁড়াই রয়েছি বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছেন এইখানে বাস আসবে। আর এখন যাচ্ছি শিকরগাছায়। শিকরগাছায় যাওয়ার কারণ হলো আইডি কার্ড বানাতে। আমার হাতে এই প্যাকেটে সব আমার ডকুমেন্ট আছে, আমি আইডি কার্ড বানাবো। আর আমার সাথে আছে কাকু। আর আমার মনে হয় যে বাংলাদেশের মতন কোনো জায়গায় বা কোনো দেশে এমন ভোগান্তি পাওয়াতে হয় না। মানে একটা আইডি কার্ড বানাবো, ওরা মনে করছে যে আমি বাংলাদেশের নাগরিক না। এর সই নাও, নাগরিক সদন লাগবে, মেম্বারের সই নাও, শিল মারো। এখন আমি বাসের জন্য অপেক্ষা করছি, বাস হয়ে আসছে। একটা বাস সেট দিচ্ছিল, ওখানে হচ্ছে ভিড় ছিল। আবার দেখা কি বলছে, শিকরগাছায় গিয়ে বলছে যে আপনারা এটা নিয়ে আসেন। তাহলে সেই সময় কিটা করা লাগবে গাড়িতে উঠিনি। তারপরে তো আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের তারে ইউনিয়ন থেকে ঘুরে নিয়ে আসি। ইউনিয়নে কি অবস্থা এই দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই ইউনিয়ন পরিষদে। গাইজ, এখন চলে এসেছি ইউনিয়নে। এখন এখান থেকে কিছু সাইড নিতে হবে, একটা ফিল্ম আসতে হবে। সিনেমা কমপ্লিট, এখন থেকে শিকরগাছায়। তা তোমার কাউন্সিলে আসার অনুভূতিটা কি বলো দেখি? অনুভূতি কি, আসলে আর খারাপ লাগে। ভোগান্তি, এরম ভোগান্তি কোনো দেশে মনে হয় না। তোমার কি মনে হয় তুই বাংলাদেশের নাগরিক? না, আমার মনে হয় না। মনে হয় এটা যা কষ্ট, তা মনে হচ্ছে না যে আমি বাংলাদেশের নাগরিক। ওটো 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 অবশ্যই আইডি কার্ড করার ইচ্ছা চলে গেছে নাকি? আইডি কার্ড না করলে হইতো। হ্যাঁ, আর এই জায়গায় সব ব্রাজিল পতাকা। কোম্পানি, হ্যাঁ? কোনো দলে ছোট করা যাবে না, সব দল সমান, যে যেরাম পারে। এখন ব্রাজিল? না না, আমি কোন দল এখন বলবো না। সেদিন আমার মেলা সাবস্ক্রাইব হবে, সেদিন বলবো। গাইস, আমরা উঠে পড়েছি সিএনজিতে। আর এখন যাবো সুদা নাবারণ, ওই জায়গা থেকে যাবো শিকরগাছা। আমরা যদি আগে জানতাম যে আইডি কার্ড করতে এত ভোগান্তি পোহাতে হয়, তার জীবনে করতাম না। ওই সরকার সেখানে আসতো আইডি কার্ড বানাতে, সেই সময় করতাম। আর আমি একটা কথা, মানে আমি একটা জিনিস মনে করে রেখেছি। আমার যখন কেউ ভোটার, মানে ভোট চাটি আসবে যে আমার ভোট দেন, আমি বলবো আমার আইডি কার্ড বানাতে যে ক টাকা খরচ হয়েছে, যা ভোগান্তি হয়েছে, ওই টাকাগুলো আমার দিতে হবে আগে, তারপরে তো আপনার ভোট দেবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গাইজ, নাভারণ পৌঁছে গিয়েছি। এখন সিএনজি মামার ভাড়াটা দিয়ে যাচ্ছি রাস্তার ওইবারে, কারণ ঝিকরগাছার গাড়ি ওখানেই পাওয়া যাবে। অবশেষে উঠে পড়েছি ইজি বাইকে। ইজি বাইক মামা গাড়িটা ছেড়েও দিয়েছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঝিকরগাছায় গিয়ে। আপনারা এই ফাঁকে একটু ঝিকরগাছার রাস্তায় সিনেমেটিক ভিডিও এনজয় করেন। অনেকক্ষণ জার্নি করার পরে অবশেষে পৌঁছে গেলাম ঝিকরগাছায়। আর এইদিকে কাকুর অবস্থা দেখেন, ক্যামেরা ধরেছে উল্টো, মানে অরিজিনাল বুলাগার। আপনার চলে এসেছি ঝিকরগাছায়, দেখতে পাচ্ছেন। ঝিকরগাছা আমি কোনোদিন লাভিনি। কোন জায়গায় কাকু জানে? আমার নাকি বেশি থুই যাবে। যদি এইবার যদি ঝামেলা হয়, তাহলে কি বলছি, গিয়ে বলছে যে তুমি এই কাগজটা নিয়ে আসনি। সেই সময় কিটা মনে হবে তুমি বলো। আর কি বলবো। ওই কোন যাচ্ছ আবার? কোন যাচ্ছ? কাকু আবার ধরাইছে আছে সিগারেট। মানে এখন চিন্তায় পাচ্ছে না, এখন সিগারেট ধরে। কি বড় বড় বিল্ডিং, হ্যাঁ, জীবনে দেখিনি। এখন এখানে জিজ্ঞেস করছে যে কনে যাচ্ছে, এই যে বোঝে তার। এখন আমার বলছে কোন যাচ্ছে, ও বোঝালাই এই গলিতে যাচ্ছে। আমরা এখন গলিতে ঢুকছি। মানে আবার নাকি চেনে, সে আমাদের ভুল রাস্তায় নেই, আবার নাকি চেনে।
এখন এই রাস্তায় এসে এই রাস্তায় এসে জিজ্ঞেস করছে যে এমনি উপজেলায় যাচ্ছে, বলছে না সামনে দে, আমার নাকি বিশাল আরে ভাই আর বলি না, এখানকার লোকজন দেখি তো আমার মাথা খারাপ। মানে এখানে লোকজন দেখে মাথা খারাপ, বড় বড় বিল্ডিং, এই মনে হয় জীবনে দেখিনি মনে হয়। না আমি আজ সর্বপ্রথমে টাউনে আসলাম, তারপর বাড়ি বড় ধরতে তো নাকি? হ্যাঁ। এই চলে এসেছি আমাদের কাকু আবার ভুল করেছে, আবার এক রাস্তায় ঢুকে গেল। আমি তো এই রোডে একবারই আইছি, তা বলছো তুমি চেনো? চিনি তো, কিন্তু উপজেলায় একবার আইছি। তুই মাছের বাজার এনে না, কোন মাছের বাজার বাবা আমি একটা দিন কাকু আবার মাছ ব্যবসায়ী, সব চেনে, বাংলাদেশে সব জায়গায় চেনে। তুমি সারা বাংলাদেশে সব চেনো? হ্যাঁ, তাই তো। তা তুমি চিকেন লাভ দিয়ে সব ফাও হাঁটতে আসছে, আমরা সেই গাড়ি ভাড়া দিচ্ছি, ফাও হাঁটে হাঁটে যাতে আসছে। এই প্রায় চলে এসেছি, শুধু হাঁটার কাজ আর হাঁটার কাজ। আমরা দুবার ভুল রাস্তায় ঢুকেছি, এবার আর ভুল রাস্তায় ঢোকা যাবে না। তেল পাম্পের কমনি না, তাতে বলছে। আমরা প্রায় চলে এসেছি, আর অল্প একটু বাকি। এই যে কাকু, হ্যাঁ এইটা, এই চলে এসেছি, এইটা তো। হ্যাঁ, তোমার কি সন্দেহ আছে না? হ্যাঁ, আমার তো বিশ্বাস আছে না। ওই এটা তো পোস্ট অফিস। হ্যাঁ, পোস্ট অফিস। এখানে জিজ্ঞেস করা এই লোকের কাজ, চলি গেল বাল। পোস্ট অফিস। তা তোমার তো ওখানে যেতে হবে, যে আইডি কার্ড বানাবো না, এর মধ্যে জিজ্ঞেস করবা। এখন এসে এখানে এসে এ তোলকাল খেয়ে গেছে, এখন বলছে এইটা, এখন বলছে এটা নাকি পোস্ট অফিস। এই জিজ্ঞেস করো, লোকের কাছে জিজ্ঞেস করো। বালে ভাল লাগছে না তো, এসে হারাই গেলাম না। তুমি কে জিজ্ঞেস করে এসো যে আইডি কার্ড বানাবো, কনে যাবো। কাকু ঢুকিছে এর মধ্যে, মানে এই চেয়ারটা আছে, এখন পোস্ট অফিস বা ওইটা খুঁজতে খুঁজতে এখন অবস্থা খারাপ। এই চেয়ারটা কাছে কই যাবেন, আর একটা কাছে ওই দেখেন ওই চেয়ারটা রে। আমার সাথে বললো আমি সব চিনি, এই গলিতে যাচ্ছি আই, ওই গলিতে যাচ্ছি আই, এখন কি হারাই ফেলাচ্ছে। ওই জিজ্ঞেস করেছে, সুবিধাই জিজ্ঞেস করছে কি বলছে। আমরা মানে একটু আগে বললো এইটা, এখন বলছে ওই সামনে। হ্যাঁ, কনফিউজ করে দিছি আমি, তোমার কাছে শুধু জিজ্ঞেস করছি যে কোন নিকম যাচ্ছে, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ তো আমার দোষ। তখন মানুষ ছোট ছোট ছিল, হ্যাঁ? তুমিও ছোট ছেলে, তুমি ডায়লগটা দিচ্ছ কি? ডায়লগটা আবার ভালো দিন, এ বলো বলো। হ্যাঁ, তুমি ঝিগোর কাছে, হ্যাঁ এখন আমি বলছি এই এখন এসে দেখো তুমি ছোট হয়ে গেছো আর ওই মানুষগুলো বড় হয়ে গে। কাকুর অবস্থা হয়েছে এরম, মানে সবাই খুশি থাকবে। আমাদের আকর্ষণীয় তেল পাম্প, এই তেল পাম্প খুঁজতে খুঁজতে আসলাম, এবার এই গলিতে ঢুকতে হবে। এই দেখো ইকিন সব ফটোকপির দোকান, মানে এইটাই, তাই না? এই চলে যাইছি, ইকিন সব ফটোকপির দোকান দেখা যাচ্ছে, মানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা। আমার যে ভয় লাগছে কারণ কি যাবো, আরে দাঁড়াও, আমি তো সব নিয়ে সব উকিলি যা লাগবে তার থেকে আমি বেশি কিছু নিয়ে আসি, না আর জন্য বাড়ি যাও না। সম্পূর্ণ কমপ্লিট, আবার ঘন্টা বাজাচ্ছে গা। এই রাস্তাটা সেই লাগছে, দেখো তোমার বৃষ্টি হবে, তাই বৃষ্টি হবে ওই ঘাটাল চলে এসেছি। এই যে ও এইসব বড় বড় বিল্ডিং কখনো দেখিনি, দেখিস? হ্যাঁ, আমার সাথে বললো যে আমার এরকম বড় বড় বিল্ডিং কখনো দেখিনি। কোনটা এইটা? এটা ভিড় তো কি মেলা, কোনটা? যদি এখন যদি ছবি মবি নাই তাহলে তো ভালো। গাইজ আমি এখন আসি উপজেলায়, এখন এরা কত বড় আমাদের বাড়ি মনে করেন মেলা দূর, ওখান থেকে আসতে আসতে তো সময় লাগবে, আমাদের কাজ বাজ থাকে না। এখন নীরা বলছে যে 12টা বাজলেই তাই জমা, মানে 12টার পরে গিয়ে আর জমা দেবে না। আমরা এসে 12টা 20 তা আমাদের আর জমা দেবে না। আজকে সোমবার, আবার আসতে বলছে বুধবারে। আমরা মনে করেন ওই বাগাচরের থেকে এসেছি ঝিগুর গাছে, এখন আবার খরচ আছে, যাওয়া আসার খরচ, তো ওদের তো আর টাকা দেওয়া লাগছে না, বুঝেছেন? ওদের তো আর টাকা দেওয়া লাগছে না। দেখেন এই ইউনিয়নে এসে কতক্ষণ ধরে কোনো লাইন নেই, আবার বুধবারে আসতে হবে বলছে।
9টার আগে আসছে, মানে 9টার আগে এসে বসে থাকতে হবে, 10টার দিক খুলবে। আর কি বলবো, যাই হোক আবার সোমবারে আসতে হবে, ওই বুধবারে আসতে হবে। তাছাড়া তো আর কোনো কাজ নেই, যাই কোনো কাজ নেই, দাঁড়াই থাকা ছাড়া। ও চলো। আর কি করা, বসে বসে এই এর তলায় বসে 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 রয়েছি, কাকু বসে রই, আমি বসে রয়েছি। আর কি করবো, বসে বসে সোমবার বুধবার পর্যন্ত এই জায়গায় বসে থাকি। এই বুধবার পর্যন্ত এই জায়গায় বসে থাকলে কিরম হবে? এই কাজ তো আমাদের হলো না, এখন হোটেলে একটু খেয়ে যেতে হবে বাড়ি, আবার আসতে হবে বুধবারে। এখন যাচ্ছে আজান, আবার যাচ্ছে আজান। এখন গিয়ে হোটেল দিকে বসবো, গিয়ে কিছু খাই, খেয়ে দেই, তারপরে তাই যাবো বাড়ি। এই চলে এসেছে হোটেলে, কাকুর নাকি খিচুড়ি নাকি ভালো লাগছে না। ভালো লাগবে? 3 দিন আগে ছিল। 3 দিন আগে। যার খালি হচ্ছে পেট বললেই হবে। গ্রামের লোক সব চলা যায় না। গ্রাম তো এইসব খিচুড়িতে গ্রামে খায় না। এখন কথা বলতে ভালো লাগছে না, এখন কাজটা মিটলো না, আবার আসতে হবে। এই আকাশে মেঘ হয়েছে, আবহাওয়াটা অনেক সুন্দর, ভালোই লাগছে, খাওয়া দাওয়া শেষ, এখন যেতে হবে বাড়ি, আবার আসতে হবে বুধবারে। তাছাড়া কোনো কাজ খুঁজে পাচ্ছি না। ভাই কি পরিমাণ পানি, আর ওই থেকে এরা পতাকা টাঙাই দাও, আর্জেন্টিনা তো ওটা যাই হোক। ডাইরেক্ট চলে এসেছি, এখন আবারও এখন যেতে হবে বাড়ি। আমাদের তো হইলো না, আবার আবার আছে বুধবারের দিন আসতে হবে। আমাদের 1 টাকা যোগ হইল না, শুধু যাওয়া ভাড়া দিয়ে আসা। ভ্যানালাতে শুধু লাভ হয়েছে, তাই না কাকু? হ্যাঁ, যারা গাড়ি চালাইছে তাদের লাভ হয়েছে, আমাদের কোনো লাভ নেই। এখন যেতে হবে বাড়িতে, বাগাছড়া। এখন এইটা যাবে বলছে, বাসে উঠবা? ও হাঁটি যাবে সামনে? আকাশে বিশাল পরিমাণ মেঘ, মেঘের জ্বালায় ভিজে ভিজে আসলাম, সব ভিজে গেছে। এরম গাড়িতে যেতে হয়, তাহলে আমি শিখে গেলাম, এবার তো হাঁটতে হাঁটতে যাবো। এই কাকুর সাথে আসলে তো হাঁটতে হবে, ওই জায়গায় স্টেশন, ওই জায়গায় আছে গাড়ি মারি দাঁড়ায় ওই জায়গায়, আর হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে ওই সামনে রেল স্টেশন, ওই রেল সড়ক, ওই জায়গায় নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো আর কি বলবো, বুধবার, সোমবার, মঙ্গল, বুধবার দিন আবার আসতে হবে, সেদিন আবার ভিডিও করবো। এই ভিডিওর সাথে ওই ফুটেজটা দেখাই দেবো আপনাদের। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আজকের মতো গাইস। আজকের বুধবার, আর আজকের গিয়েছিলাম ঝিকরগাছায় আবার। তো আজকের ভিডিও করতে পারিনি, কারণ মনে ভয় ছিল যে আদেও হবে নাকি, সেদিনকের মতন যদি আবার ফিরে আসতে হয়, এই জন্য মনে ভয় ছিল, আর ভিডিও করতে অতটা ভালো লাগছিল না। আর আসার সময় তাড়াতাড়ি চলে এসেছি, অনেক দেরি হয়ে গিয়েছিল, ওই জায়গায় সব কাজ সব শেষ, মনে করেন পুরো কমপ্লিট, আর কোনো চিন্তা নেই। এখন একটা কাগজ দিয়েছে, ওই কাগজটা 15 দিন পর অনলাইন মানে কম্পিউটারের দোকানে গিয়ে দেখালেই আইডি কার্ড চলে আসবে। তো আমার সম্পূর্ণ কাজ শেষ, আর কোনো চিন্তা নেই। আইডি কার্ড বেরোয় গেলে আমি পাসপোর্ট আর সিম যেখানে যা আমার দরকার আছে সব করে নিতে পারবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, যারা যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।